আহারে সুলতান মনে হয় আর দুনিয়া জমিনে বেঁচে নাই। বাপ ছুটতে ছুটতে চলে গেল পিটিআরের লাইনে 34 নম্বর জাতীয় সড়কের ওপরে এমন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মারাত্মক অ্যাক্সিডেন্ট। লাশ সারি সারি সাজানো, কাপড় দিয়ে মুখকে ঢাকানো রয়েছে। কাপড়কে তুলে 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 দেখা হলো সন্তান না। শেষ পর্যায়ে কাপড় তুলে দেখছে খালিজার সন্তান বেঁচে না। এরকম ঘটনা ঘটে কি নাই জোরে বলো। এ মুসলমান গো, এই পূর্বের সময় চলে গেল, ঈদের টাইম চলে গেল, কত যুবক মারা গেল, কত তরুণ মারা গেল। একটা বাপের 3টে সন্তান বা ঢাকায় কাজ করতে গিয়েছিল, কর্ম করার জন্য গিয়েছিল। ও বাবা, ঈদের 4 দিন আগে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে বাজার করে শপিং করে নানা নানির বাড়ি বাবা মামির বাড়ি পৌঁছে দিয়ে বাড়ির পথে ফেরার পথে লরির সঙ্গে ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 3 ভাই গত শনিবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মরণ থেকে যেতেই পালা, মরণ তোমায় নিবে ঘিরি, যেতাই তুমি নাগা উঁচু পানে সিঁড়ি। তুমি যতই পালাও মরণ থেকে তোমাকে বাঁচানো যাবে না। আজকে তোমার এত দাম অত দাম, আজকে তোমার গাড়ি বাড়ি পয়সা ধরো সম্পদ কত কি আছো বন্ধু, কিন্তু মৃত্যু যখন দিবে তোমার এই জীবনের কোনো মূল্য থাকবে না। থাকবে গো, কথা বলেন না। আপনাদের উত্তর দিনাজপুরের লোক মরে না নাকি? মরে? এ বাবা, মরণ তো অবশ্যই হবে, মৃত্যু থেকে বাঁচানো যাবে না। মৃত্যু তো অবশ্যই হবে, जिसके अंदर जान है उसको मौत चखना पड़ेगा। যার ভিতরে জান আছে তাকে মৃত্যু বরণ করতে হবে। কিন্তু মরণের আগে আল্লাহ বললেন যতক্ষণ মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত নামাজি বানবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনওয়ালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো। যারা বলুন না। মৃত্যুর পরের ঘটনা শুনুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসুস্থ, বড় অসুস্থ, শরীরটা মোটেও ভালো না। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? নবী বললেন ওয়ালাইকুম আসসালাম, আমি মোটেও ভালো নাই। বলে নবী গো, আজ একজন নতুন ফেরেশতা এনেছি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে নতুন ফেরেশতা এনেছে, যে ফেরেশতা কোনোদিন কারো কাছে অনুমতি নাই না। আর ফেরেশতা আজরাইল কারো অনুমতি নাই। কথা বলেন না কেন? কোনো অনুমতি নাই না। যার যখন টাইম হবে তাকে নিয়ে নেবে, নেবে না। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক পারতক হয় সালাতের উপরে। ও কাফের মুশরিক পারতক হয় নামাজের উপরে। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে
মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। ঠিক না বেরি? জোরে বলুন। এই কাফের এবং মুমিনের সঙ্গে পার্থক্য কিসে? জোরে বলুন। নামাজে পার্থক্য। কাফের এবং মুমিনের সঙ্গে পার্থক্য হলো নামাজের মাধ্যমে। জোরে বলুন। ঠিক না বে ঠিক? এ আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, ও আল্লাহ ওয়ালা, দিন ওয়ালারা, ইমান ওয়ালারা, মুসলমান আল্লাহ ওয়ালা, কান করে শুনে নাও। মুমিন মুসলমান মরণ তো হবে, মরতে তো হবে। তুমি যতই দামি মানুষ হও, তোমাকে মরণ থেকে বাঁচাতে পারবে না। আজকে নরেন্দ্র মোদী, ওই অমিত শাহ, যোগী আদিত্যনাথ আজ মুসলমানদের বুকে যে আঘাত এনে দিয়েছে, মুসলমানদেরকে যে কষ্ট দিয়েছে, ওগো নরেন্দ্র মোদীজি, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ও মোদীজি, অমিত শাহ, শোনে নাও, ইসলামের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করেছো, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় তুমি নেমেছো। নমরুদ কিন্তু যুদ্ধ ঘোষণা আল্লাহর সঙ্গে করেছিল। নমরুদকে আল্লাহ তলিয়ে দিয়েছে, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। ওই আবু জেহেল ইসলামের দুশমন ছিল, তাকে পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ মানুষকে কিন্তু ছেড়ে দেয় না। দেয়? জোরে বলুন, দেয়। এই যে ফিলিস্তিন, আজকে গজর গজর বাচ্চা মরে গেল। ও ইসরাইল কুলাঙ্গার বাপের জারদ সন্তান মুসলমানদের বাচ্চাদেরকে হত্যা করলো। নির্ঘ বাচ্চা ছেলে এবং মেয়েদেরকে হত্যা করে দিল। যে মুসলমানরা কোটি 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 টাকার সম্পদের মালিক, তাদের ছেলেরা আজকে ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা, খাবারের যন্ত্রণা বড় যন্ত্রণা। আজকে জঙ্গলের ঘাস ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খায়। এ মুসলমান, আল্লাহ দেখতেছে, আল্লাহ ছেড়ে দিবে না। আমেরিকা বিশ্বের দাদা, সে নিজেকে বলেছিল আমি বড় দাদা, কিন্তু সেই আমেরিকা ক্যালিফোর্নিয়াতে আল্লাহর এমন একটা গজব হয়ে গেল, যে গজব এত আগুন ধরে গেল, ক্যালিফোর্নিয়া পুড়ে ছাই হয়ে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডলার শেষ হয়ে গেল। পৃথিবীর কোনো আপনার ফায়ার ব্রিগেড, পৃথিবীর কোনো পানি না যে আগুনকে লিভিয়ে দিতে পারে। পারে নাই বাবা। আমি আপনাদেরকে বলবো বাবা, এই তো 2-3 দিন আগের ঘটনা শুনেলেন। 3-4 দিন আগের একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশের পরে মায়ানমার বলে একটা জায়গা, যেখানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, মুসলমানদের মসজিদগুলা ভেঙে দিয়েছিল। আল্লাহর এমন একটা গজব হয়ে গেল, এমন একটা গজব হয়ে গেল, 2-3 সেকেন্ডের ভূমিকম্পে সেই মায়ানমারকে আল্লাহ তছনছ করে মরুভূমি বানিয়ে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? জোরে বলুন। এই কথা বলেন না কেন আপনারা? আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ আছে। আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি কমজোরি হয়ে গেছে? না, আল্লাহ ছিলেন, আছেন, আগামী তো থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলবো মোদিজি, অকাপ সম্পত্তি অপাসলো, অকাপ সম্পত্তি অপাসলো, কালা কানুন বাতিল করো, নয়তো আল্লাহর গজবের জন্য তুমি তৈরি থাকো। নয়তো তুমি আল্লাহর গজবের জন্য তৈরি থাকো। কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল আবরাহাকে। জোরে বলুন। আবরাহা বাদশাহ আল্লাহ বাবিল পাখি দ্বারা, ছোট্ট ছোট্ট পাখি দ্বারা আপনার ওই আবরাহাকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহর মসজিদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো, ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো। তোমাকে নমরুদের মতো মরতে হবে। তৈরি থাকো, নয়তো
পতিত মুসলমানদের সম্পদকে ফিরিয়ে দাও, ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দাও, আল্লাহ নামের উৎসর্গ করা মাল ফিরিয়ে দাও। তাই মুসলমান দরদি মায়েরা, ও জননী বোনেরা, উত্তর দিনাজপুরের মা খালারা শোনো গো, কবর বড় কঠিন। আল্লাহ নবী বিশ্ব নবী প্রচন্ড অসুস্থ, মাথায় প্রচন্ড যন্ত্রণা, বুকে বড় ব্যথা, বড় ব্যথা। কার? নবীজি। হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন ওয়ালাইকুম আসসালাম। বলো জিবরাইল তুমি কেমন? আল্লাহ নবী বললেন, হে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে ভালো নাই। বলে নবী গো আজ একজন নতুন ফেরেশতা এনেছি, নবী গো আপনি যদি অনুমতি দেন আমি তাকে আনবো। নবীজি বললেন আমি যদি অনুমতি না দিই? বলে তাকে ফিরে যেতে বলবো, ফিরে যাবে। বিশ্ব নবী বললেন না, তাকে অনুমতি আমার কাছে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে নবীর কাছে গেলেন, নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ নবী আপনি কেমন আছেন? ভালো আছেন? নবী বলেন ও আজরাইল আমি মোটো ভালো না। বলে নবী গো আমি আপনার জানটা কবুল করার জন্য এসেছি। আল্লাহ নবী বলেন আজরাইল রে আমি যদি তোমার জানটা কবুল করতে না দিই কি করবে? বলে রাসূলুল্লাহ খতর মত করছে কেন? মুরগি বানিয়ে দেবো, চুপ করে বস। मुर्गा समझता है ना, मुर्गा समझता है, मुर्गा बना देंगे। चुप करके बैठ जा, चैन से इत्मीनान से टेक योर सीट, चुप जा। ভাইরা আমার বাবারা, ও আল্লাহ ওয়ালারা কান করে শুনে নেন, ভালো করে শুনে নেবেন। আল্লাহর নবী বলেন ও আজরাইল আমি যদি তোমাকে অনুমতি না দিই তুমি কি করবা? বলে নবী গো আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। আপনি যতদিন ইচ্ছা আপনি ততদিন জমিনে থাকবেন। নবী বলেন না রে আজরাইল আমি জমিনে থাকতে রাজি নয়, আমি চলে যেতে চাই, চলে যেতে চাই। পূর্ণিমার চন্দ্র জলে মায়ামিনার কোলে আদর করে চহমাদাই মা ছেলেরি কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আপা কোথায় বলো মা গো করিও না হেলা, কবে আসবে না পামর খোলে নিবে আমার, বলো 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 মা গো মিনতি তোমার। মায়ের মুখে কথা নেই হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে কান্দে যারে যা। এ প্রশ্ন রাগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলের বেদনা। হে মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আজরাইল আমার জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের ওপর হাতটা মারা হলো। আল্লাহ নবী বলেন ও আজরাইল শোনো, তুমি আমার বুকের ওপর যখন হাত তুমি দিয়ে দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমি নবীর বুকের ওপর চড়ে গেল। বলেন আজরাইল তুমি বলো আবার
উম্মতির এরকম কষ্ট হবে নাকি? বলে নবী গো নবী, আপনার উম্মতির কষ্ট হবে না। বলে কেমন কষ্ট হবে না? ছোট বাচ্চারা যেমন মায়ের কোলে বসে থাকে, মায়ের কোলে বসে যখন স্তনের দুধ পান করবে, স্তনের দুধটা পান করবে, দুধ পান করতে করতে বাচ্চা যখন ঘুমিয়ে যায়, তখন নবী যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার ঈমানদার হবে, আমি আল্লাহ আমি বলি তারা ওরকম করে মৃত্যুর সময় ঘুমিয়ে যাবে, তারা জীবনে কোনো রকম কোনো টের তারা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, দেখবেন বেনামাজি, বেঈমানদার, কলমাওয়ালা দুনিয়ার জমিনে মৃত্যুর সময় চোখ দাঁড়িয়ে যায়, যায় না? মুখ বেঁকা হয়ে যায়, হাত বেঁকা হয়ে যায়, মুখ দিয়ে ফেপড়া তুলতে তুলতে মারা যায়, যায় না? যায় না? জোরে বলুন। মৃত্যুর সময় কাপড়ে পায়খানা হয়ে যায়, মৃত্যুর সময় কাপড়ে প্রসব হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো বাবা, এটা যদি দুনিয়া জমিনে হয়, কিন্তু মরণের পরে যে আলমেবার যাও, ওই কবর তো বড় কঠিন, বড় ভয়ঙ্কর। মানুষ যখন মারা যাবে, মানুষকে কবরের মাটিতে রাখবে। ও মুসলমান, আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত নিয়ে আমরা পাগল, নামাজ পড়বো মরবো এ চিন্তা আমাদের ভিতর নাই। কেমন করে ঘুমাও মুসলমান, শুনে নাও, কেমন করে তোমরা ঘুমাও? ওই বড় বিল্ডিং এ বাড়িতে কেমন করে তোমরা ঘুমাও? মৃত্যু হবে এটা তোমাদের জানা না, মরণ হবে এটা তোমাদের বোঝার না। ও আল্লাহ ওয়ালা, তাই আমি আপনাদেরকে বলবো শুনেলেন, মানুষ যখন মারা যায়, কি গো, মানুষ যখন মারা যায় 5 দিন হাতের আঙ্গুলের এই কুনিগুলা খুলে যাবে, এগুলাকে কি বলেন আপনারা? নখ বলেন নাকি? হ্যাঁ, নখ গেলা 5 দিনের পর খুলে যাবে। 10 দিনের পরে মাথার চুল গলা খুলে যাবে, একটা একটা করে মাথার চুল বেরিয়ে যাবে। 10-15 দিন পরে পেটটা ফুলে যাবে, 20 দিনের পরে পেটটা ফেটে যাবে। 25 দিন পর খবর নিয়ে দেখো, তোমার শরীরের একটা মাংস তুমি কবরে খুঁজে পাবে না, মাটি হাড় ছাড়া পাবে না। কিন্তু কবরের একটা বাসও কেউ তো পচে না, কবরের একটা বাসও কেউ তো পচে না। এ জীবনের এত অহংকার, এত বডির অহংকার, এই যে হাতে পায়ে আমরা কি বলি, তেল ব্যবহার করি, মা বোনেরা মুখে আপনার ফেস ওয়াশ করে, মা বোনেরা হাতে মুখে ঠোঁটে কি রং লাগায়, ওটাকে কি বলে? আলকাতরা। ঠোঁটে লাগায় লিপস্টিক। হ্যাঁ মুসলমান, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে বডিও দেখায়, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, আর লজ্জা না থাকিলে কি যার লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। হ্যাঁ মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা ইমান। আপনাদের এদিকে কিছু কিছু যুবকরা এই মালগুলা জালসা শুনতে এসে বসে মোবাইল টিপছে বসে বসে। এই দেখেন একটা মাল আমার সামনে বসে হাসছে আর মোবাইল টিপছে, মানুষ খেলছে। ওখানে 3-4টে মাল মোবাইল টিপছিল, আমি দেখতে পেয়েছিলাম। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ভালো করে শুনবে।
শুনবেন, কান করে শুনে নেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তেনারাম বিবি মা খাদিজার ঘটনা মনে হয়ে গেল। আল্লাহ নবী একদিন দুদিন তিন দিন পরে বাড়ি এলেন। বাড়ি আসার পরে দেখছেন খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায়। খাদিজা, এ ভাই, বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? যাবে। আপনারা মনে মনে করছেন যে কোন মৌলবি এলো রে, আগের মৌলবি বক্তব্য চলিয়ে গেল, আমাদেরকে কিছু জিজ্ঞাসা করলো না। আরে তো বড় জহমত, আমাদেরকে শুধু জিজ্ঞাসা করছে। এ বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করার মানে আছে না নাই? কথা কর। আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের একটা ভুল হয়ে যায় শুধরে যাবে, যাবে না? কিন্তু কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য জান দিয়ে দেব, আই লাভ ইউ মাই ডিয়ার কাম হিয়ার, সব বলল, আর মেয়েটা কিছু বললো না, চুপ করে চলে গেল, ভালোবাসা হবে? হবে? ছেলেটা বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দেব, তবেই তো প্রেম জমবে। ঠিক না বেটি? জোরে বলুন। এ বাবা, যেমন লাইলি মজনু কাহিনী আছে না, জাহারে জালাইলি মাওলা এসকেরিয়া।